কতটা লম্বা সময় হবে পরকালের জীবন, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে, 1টা 11টার মধ্যে শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করবো, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলেন? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে 1000 কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকে এই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে নেন। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবেন। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে। মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মউত আমাদের রূহটা কবজ করবে কেমনে। এখানে 2টা ভাগ হবে, 1 নামাজি বান্দার মরণ, 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। 1, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানব, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই, কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা, যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন। সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয় দিল দিয়ে শোনেন।
চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো জাস্ট ফর 5 seconds think about your death। আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিঙ্ক লাইক দিস ফর 5 seconds। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার টুকরা যশোরের ভাইরা চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার আমার চোখে চোখ রাখেন। দেখেন, পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are 2 kind of death। মৃত্যু হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah। সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে, আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা। তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক। তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person। দেখতে অসাধারণ চেহারা হবে তার। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। ও আব্বাজান, ও ভাইরা, কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, হে নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয়নি। আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা আমি জানি, মুরব্বীদের কলিজা তিনি, আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে যে আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে, জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে, বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনার 2টা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন। 3টা গাছের মালিক হন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, আল্লাহর জান্নাতের দিকে আসো, রূহটা বের হবে। আচ্ছা, আরেকটা হাদিস বলতে ভুলে গেছি। আমার হাতে এটা কি? জোরে কতি হবে, এটার নাম কি? টিস্যু। একটু দেখেন তো, এটা ডানের ভাইয়ারা, বামের ভাইয়ারা, আমার আব্বা চানরা, এটা কি গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা, সে কি সম্মান রে ভাই নামাজি বান্দার। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করে নিয়ে আসার জন্য জান্নাত থেকে আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। মানে এই হাদিসগুলো আমি যখন বলি তো, এ দেখেন আমার গুজবাম হয়। We call it in English গুজবাম। আমার লোমগুলো দাঁড়িয়ে যায়।
আর আমার অটোমেটিক নিজের ভেতরে আত্মাগুলো থরথর করে কাঁপে হাদিসগুলো শুনলে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুইটা চোখ হবে লাল টকটকে চোখ। হাদিসে আসছে মালাকুল মওতের পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। বেনামাজি বান্দা যখন মালাকুল মওতের চেহারা প্রথমবার দেখবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থরথর করে কাঁপবে। আর মালাকুল মওত বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে। হাদিসে সে ধমকটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি বান্দা রূহটা ভেতর থেকে চিড়ে ফেরে ডান দিকে বের হয়ে যাবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মওতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। যশোরের ভাইরা, আমার বাম হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি সে দৃশ্যটা কেমন হবে সেই দিন বেনামাজির জন্য। মালাকুল মওত যখন দেখবে রূহটা আমার হাতে আসছে না, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার ব্যাক সাইডে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মালাকুল মওত তার বাম হাতটা জাস্ট লাইক দিস পজিশন বাম দিকে নিবে, আর পেছন থেকে মালাকুল মওত তার সমস্ত শক্তিকে এক করে বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। আর যখন রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে, তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট হয়ে যাবে, লাশটা মাটিতে দেহটা পড়ে থাকবে, বাস মৃত্যু শেষ। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার মুরব্বী, অমুকের বাবা, অমুকের দাদা আর নাই, অমুকের আপন ভাই আর নাই, অমুকের মার নাই, বাস কবরের জীবনটা শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95% বেশি মানুষ উত্তরটা ভুল দিতে পারেন। সো প্লিজ আমি চাই এটা কমে আসুক, আমি চাই 100তে 100% সঠিক উত্তর আসুক। আলেম ওলামা যারা আছেন তারা বাদ দিয়ে উত্তর দিবেন, তারা তো অবশ্যই আমার চাইতে বেশি জানেন। খুব ভেবে উত্তর দেন তো দেখি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে, আমার আঙ্গুল দেখে বলেন সবাই কয়টা? এত আস্তে আমার মন ভরবে না, সবাই বলেন কয়টা? আমি প্রশ্নগুলো সবাইকে করব, আপনারা জাস্ট আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরের প্রথম রাত, প্রথম মুহূর্ত শুরু। মালাকুল মওত রূহ কবজ করার পরে যখন আপনার লাশ কবরে দাফন হবে, 2 জন ফেরেশতা আসবে। এই প্রথম প্রশ্ন, মার রব্বুক, আপনাদের রব কে? আবার বলেন, আমাদের সবার রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নম্বর প্রশ্ন, আমার নবী আতারিফু হাযা রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো?
সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা প্রশ্ন করি, এটা আমার মুখে কি? এটার জন্য দেখতে প্রবলেম, তাই হটিয়েছে। এটার নাম কি? আচ্ছা, আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে, অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামে, সামনে কয়েকজন বাদ দিয়ে, বলেন তো আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ওরে ভাই, কতই হবে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মায়েরা এসেছেন, আমি দেখলাম, বোনেরাও আসছেন। আই এম সো সরি, আমি শুনলাম যে অনেক বেশি আসছে। অনেক মেয়ে দেখবেন যে দাড়ি দেখলে একটু চুলকায়, একটু চুলকায়, বলে যে আমার দাড়িগুলো পছন্দ হয়। আজীব একটা অবস্থা, আমি অবাক হয়ে যাই। আমার আব্বাজান, আপনারা রাগ করবেন না আমার কথায় আব্বাজান, এটা যুবকদেরকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক মেয়েদের দেখবা দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, তাদের গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলুন তো সবাই আছে না নাই? তোমারে যদি কেউ কয় যে আপনারে আমার দাড়ির জন্য ভালো লাগতেছে না, তুমি কবা আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা কব আপনার সাথে, 1 মিনিট কথা কব আপনার সাথে, একটু সাইডে আসেন। তো আপু যখন বলবে ভাই কি করবেন কম দি, আপনি বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে করছে কি জানেন, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। স্পষ্ট কথা, যে আমার দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যশোরের ভাই, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে, আমাদের দাবি এইটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই যখন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে, নবীর বিরুদ্ধে যারাই বেয়াদবি করবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো ঠিক কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ঝরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই, আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই, আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো হয়, সেই পাতাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বললে না মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায়, একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কেনা মাটি নাকি? যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে তো, আসতে হবে। আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোন জেলার প্রয়োজন নয়। আমার যশোরের ধামাল যুবকরা একাই আলাপ হয়ে যাবে, একাই আলাপ হয়ে যাবে। আল্লাহ স্লোগানকে কবুল করুক, আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। তো শুধুমাত্র আপনাকে বলবে ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল,
আর আপনি বলবেন হুজুর উত্তর তো আমার মুখস্থ, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল কথা। কবরের উত্তর জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কবরের প্রত্যেকটা উত্তর হবে ঈমান থেকে, অন্তর থেকে। ঠিক কিনা বলে? 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনু, গৌরব করে বলবেন সবাই আমাদের ধর্মের নাম কি? আরেকবার কোন সবাই ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার কি? আরে জানলো কেমনে? এবার ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? এতগুলো উত্তর তোমার সামনে কেমনে সহজ হলো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায়? এত আসতে না, জোরে কোন কোথায়? আল্লাহ বলবেন এই ফেরেশতা থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, ঠিক থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবর থেকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার 2টা হাত তোলেন, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইওর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন, ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে, ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করে না, আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবারও কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাবো না। আরে কত হবে যাবো না, বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, না এখন বাকি আছে আর মোট 3টা বিষয়। এটাই আমার লাস্ট এন্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে, আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথমটা বলবো, শেষটা আপনারই ক্ষতি হবে। শেষ ভালো যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কোন দেহি, শেষ ভালো যার। আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোন ডাক্তার চা দেখার জন্য আসে না, তারা একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। 3টা বিষয়। নাম্বার 1, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আবার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পি, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10:30। এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো বস বস বস। আচ্ছা, না না, মজা করলাম, জাস্ট প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে, আজকে কি বার গো? মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা
এমনি নিয়ে দাঁড়িয়ে আছেন। জাস্ট আল্লাহ বলবেন ইসরাফিল ফু দিয়ে দাও, বাস প্রথম ফু দিবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড ফু দিবে, সমস্ত মানুষ ফেরেশতা জিন মরে শেষ হয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফু দাও। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, খুলনার কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, যশোরের কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, প্রত্যেকটা লাশ তার রূহকে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার মৃত্যুর পর আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না। কাফেররা কি বলে দেখেন? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, উত্তরটা খুব ভালো পেয়েছি। ইট না মাটি? কাফেররা বলে আস্তাগফিরুল্লাহ, আগেই বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা বলে এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে, আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে, জীবিত হয় না কেন, ফিরে আসে না কেন? যদি পরকাল সত্য হয় তাহলে আমার বাপ ফিরে আসে না কেন? কেমনে সম্ভব যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আমার এই পরকালের জীবনে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এইটা আমার উপরে সামিয়ানা, এর বিশাল উপরে ওইটার নাম কি? আকাশ। বলেন সবাই, নাম কি? আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে, আনুমানিক কমপক্ষে 40টা বাঁশ আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য, অ্যাটলিস্ট 40টা বাঁশ আছে। আচ্ছা, এবার বলেন তো আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড়? আল্লাহ বলছে, বান্দা বলো তো আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাঁশ লাগছে? কথা না কলি কেমনে বুঝবো ভাই? কয়টা? একটাও না। আল্লাহর লজিক কত সুন্দর। আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আরে নাই কিন্তু, এমনি বলছি, দুবাইয়ে এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আর যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে। এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে বিএমডব্লিউ, আরে বেটা নাই রে, আমার কাছে আছে মার্সিডিজ। এখন আমি ওয়াচ করতে আসছি যশোরের মাহফিলে, তো ওই ডান পাশ থেকে একজন যুবক বলতেছে, হুজুর চাইলে একখান সাইকেল কিনতে পারবে না? টাকা নাই হুজুরের কাছে। ওখানে একটা মুরব্বী মার কি পাগলা রে, হুজুরের কাছে বিএমডব্লিউ আছে। তো যার কাছে বিএমডব্লিউ আছে সে চাইলে ছোট্ট একটা সাইকেল কিনতে পারে কি পারে না? আল্লাহ বলছে, এই পাগলা তুই কি বললি এইটা, যে আমি আল্লাহ তোকে আবার জীবিত করতে পারবো না? তুই কেমনে কইলি? এ বিশাল আকাশ আমি আল্লাহ কোনো খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কোনো খুঁটির প্রয়োজন নাই। তো যে আল্লাহ এত বিশাল আকাশকে বাঁশবিহীন খুঁটিবিহীন ধরে রাখতে পারে, ওই আল্লাহ চাইলে একটা ছোট্ট মৃত মানুষকে আবার জীবিত করতে পারে কি পারে না? You have to believe in on the day of resurrection. মৃত্যুর পরের জীবনটাই is not the end of your life. You will have to alive again. আপনি মরে গেছেন মানে এই জীবনটা শেষ নয়, আবার আপনাকে রূহটা দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আমার কথা কি বোঝা গেছে ভাই? আমি কি বুঝাতে পারছি ভাই? মাফ করবেন, জিজ্ঞেস করলাম, যদি না বোঝেন আমার ওয়াজের কোনো মানে হবে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এটা বড় মারাত্মক পয়েন্ট আমার ওয়াজের, the most important chapter, the most important part of my speech। এটা যে শুনবেন ওয়াজের সার্থক ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে। এটা বোঝাবার জন্য আমাকে একটু ছোট্ট অভিনয় করে দেখাতে হবে। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা জায়েজ অভিনয়। জাস্ট হাদিসের
মূল কথা বোঝাবার জন্য আমার দুই হাত দেখেন, হাত তুলতে হবে না, দুই হাত দেখেন, দেখা যায়? কথা কুতি হবে, দেখা যায়? কিয়ামতের হিসাব দিবসে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে, এই আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটা ব্যাখ্যা দিয়ে নিন। দুইটা আমল নামা, ডান আমল বাম আমল, আল্লাহ বলবে ওজন দাও। দুইটা এমনি ওজন দেওয়া হবে। খুব খেয়াল করবেন যশোরের ভাড়া, খুব খেয়াল। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, একদম জাস্ট 1%, ডান আমলটা যদি একটু উঠে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার আমলনামা এক চুল পরিমাণ ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। এটা আমি বানাই বলি নাই, এটা কোরআনে আছে। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার আসেন ছোট্ট একটা হাদিস বলবো, যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, আপনারা সবাই চিনেন তাকে, তার নাম হলো মাওলানা তারিক জামিল। চিনেন না আপনারা ভাই? আরে এখানে তো অনেক কমই আলেম ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনি তাকে। দেখবেন যে উনি আবার, আমরা তো ভাই, আমি নিজে, আমার অনেক কোটি আছে, আমার টুপি দেখলে আপনি উল্টাই পড়বেন, আমার টুপির একটা আলাদা বাক্সই আছে। আমাদের শো অফ বেশি, আমলে আমরা কম। কিন্তু তারিক জামিল আমাদের মতো সস্তা ব্যক্তিত্বের মানুষ নয়। অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরা। সেই দিন আমি ছোট্ট একটা ওয়াজ আমার সামনে ইউটিউবে আসলো, ওনার ওয়াজের থাম্বনেইল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব কেমনে হবে। ইসরে, যে মারাত্মক হাদিসের ঘটনা তিনি বললেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট ওনার থেকে নিয়ে বলছি। আশা রাখবো প্রত্যেকটা যুবক এবং মুরব্বী এবং মায়েদের জন্য, বোনদের জন্য এটা অনেক বেশি মোটিভেশন হয়ে কাজ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দার আমলনামা ওজন দাও। যখন দুইটা আমলনামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে ये दोनों আমল বরাবর, দুইটা সমান সমান। এবার একটু, আপনারা তো সবাই চালাক মানুষ, আমার চেয়ে ভালো মানুষ, আপনারা বোঝেন ভালো। আমার কম দেহি ভাই, বান্দার আমলনামা 100-র মধ্যে লাগে 51 জান্নাতে যাওয়ার জন্য। তো এই বান্দার আমলনামা দুইটা 50-50। এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, এই কি ভাবছো? চোখ ওদিকে নাই ভাবছো? তোমার দেখতেছি আমি ভাই, তোমার বসতে হবে, দোয়া করে তোমার যাবা বাসায়, দোয়া করে, তাছাড়া যাওয়া যাবে না। চুপচাপ বলেন তো এবার, জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মোট কয়টা? একটা, কারণ দুইটা 50-50। তো ওই যুবকটা বলবে, আরে টেंशन की कोई बात नहीं है, मेरे बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा कि अब्बा मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। আব্বারে একটা আমল তুমি দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আমাকে দাও। যুবকটা বাবার কাছে আসবে, আব্বা একটা আমল লাগবে। আব্বা বলবে, কে কে তোমার আব্বা? কে তুমি? कौन हो तुम, कहां से आए हो, उखरुज, बेर हो जाओ। যুবকটা দুই হাত জোর করে, আব্বা मैं तुम्हारी बेटा हूं, तुम मुझे याद नहीं कर सकते, তুমি কি আমাকে চিনতে পারছো না আব্বা? আব্বা বলবে, অবাক করা একটা কথা, আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হও। চুপ করে বের হয়ে আসবে। মাওলানা তারিক জামিল বললেন, এবার যুবকটা মায়ের কাছে যাবে।